চুয়াডাঙ্গায় গমের পর এবার ব্লাস্টে আক্রান্ত হয়েছে ধানক্ষেত। এতে বোরো আবাদে মারাত্মক ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। এরই মধ্যে ধান শুকিয়ে চিটা হতে শুরু করেছে। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ছে মাঠ থেকে মাঠে। বিস্তারিত চুয়াডাঙ্গা থেকে ফাইজার চৌধুরীর পাঠানো রিপোর্টে। আর কদিনের মধ্যেই দেশ জুড়ে শুরু হবে বোরো কাটা। নতুন ধানে ভরে উঠবে কৃষকের গোলা। অথচ এই সময়টাতেই সর্বনাশা ব্লাস্টে আক্রান্ত হয়েছে চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরে ক্ষেতের পর ক্ষেত বোরো ধান। ছত্রাকজনিত রোগটির আক্রমণে মাঠের ধান শুকিয়ে চিটা হয়ে গেছে। পচে যাচ্ছে শীষের নিচের অংশ। বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ওষুধ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না কৃষকরা। কি একটা রোগ দেখা দিল ধানের, আপনার ওই শিকড়, এই বাইল থেকে ধানটা আপনার হইলো একটা স্পট পড়ছে। স্পট পড়ার পরে ওই ধানটা শুকায় যাচ্ছে। প্রায় 2 বিঘা জমিতে 30-32 হাজার টাকা খরচ। এখন যে আমার ধানের অবস্থা, মাঠে কাছেই যাবে না। 3 বিঘা জমি ধান করছি, এই ধান গত 1 সপ্তাহ ধরে চিটা হয়ে যাচ্ছে। ধান কেন, এই যে বিচুলি কেটে যে গরুর খাবো তার কোনো কায়দা নেই, এই বিচুলি গরু খাচ্ছে না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 33,380 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। তবে আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে ব্লাস্টের আক্রমণে এই ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এখন পর্যন্ত আমাদের কাছে পাওয়া তথ্য মতে 30 থেকে 40 হেক্টর জমিতে ব্লাস্ট আক্রমণ হয়েছে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে ধানের জমিতে পানি ধরে রাখতে এবং অনুমোদিত ছত্রাকনাশক ব্লাস্টের জন্য যেগুলো আছে সেগুলো যেন তারা খুব দ্রুত ভিত্তিতে সেগুলো স্প্রে করে। গেল বছর জেলার গম ক্ষেতে মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল ব্লাস্ট, আর এবার ধান ক্ষেতে ব্লাস্টের আক্রমণে মাঠের পর মাঠ নষ্ট হয়ে যাচ্ছে ধান।